যে লাস্ট মুহূর্তে গিয়ে কিন্তু দুর্দান্ত খেলা খেলেছে। আজকেও সেটাই ভেবেছিলাম যে হয়তোবা লাস্ট মুহূর্তে গিয়ে খেলা দেখিয়ে দিবে, সেটাই আমরা প্রত্যাশা করেছিলাম। আমরা হারলেও আর্জেন্টিনা, জিতলেও আর্জেন্টিনা, কিন্তু ব্রাজিল সমর্থনকারীদের দেখতেছেন ওরা হারার পরে একবার মিশর হয়ে আর্জেন্টিনা হয়, তারপর কি হয় স্পেন হয়ে আর্জেন্টিনা হয়, তারপর সুইজারল্যান্ড হয়ে আর্জেন্টিনা হয়, ওরা একবার এক দল চেঞ্জ করে। পুরো বিশ্বকাপে অবিশ্বাস্য কামব্যাক দেখেছে আর্জেন্টিনা, ফাইনালে হলোটা কি? এটা আমরাও দেখে হতাশ। তাও অনেক ভালো খেলছিল। আর এখানে আমাদের যে গোলকিপার ছিল অনেক ভালো খেলছিল দেখলাম। এখানে যদি অন্যান্য গোলকিপার হতো তাহলে আমাদের অনেকগুলো গোল হয়ে যেত, কিন্তু আমাদের দুইটা হয়েছিল গোল, এত বেশি হয় নাই। তাও দেখলাম যে ভালোই খেলছিল। লাল কার্ডটা কি টার্নিং পয়েন্ট ছিল কিনা ম্যাচে? না, এটা টার্নিং পয়েন্ট বলবো না আসলে, কারণ মানে আজকে খেলাটা সত্যি হতাশজনক ছিল। আমরা যতটা এক্সপেকটেশন নিয়ে আসছিলাম এবং বরাবর কিন্তু আর্জেন্টিনা কামব্যাক করেছে, আপনারা দেখেছেন যে লাস্ট মুহূর্তে গিয়ে কিন্তু দুর্দান্ত খেলা খেলেছে। আজকেও সেটাই ভেবেছিলাম যে হয়তোবা লাস্ট মুহূর্তে গিয়ে খেলা দেখিয়ে দিবে, সেটাই আমরা প্রত্যাশা করেছিলাম। বাট লাক ফেভার করেনি। আর মানে আজকে যদি কয়েকটা অ্যাটাকও দিত, মানে অনেকগুলো যদি অ্যাটাক দিত, তারপরে মনে বুঝাইতে পারতাম যে হ্যাঁ অ্যাটাক করছে, গোল হয় নাই। তো আজকে আমরা খুবই হতাশ হয়ে গেছি। আপনারা দেখতেছেন যে মনের অবস্থাটা খুবই খারাপ। তারপরও মানে এতগুলা দলকে হারাইয়া যে ফাইনাল পর্যন্ত আসতে পারছে, এটাও একটা বড় একটা পাওয়া কিন্তু, তাই না? আর মার্টিনেজ যেভাবে গোলগুলা আটকাইছে, অন্য কোনো দলের গোলকিপার হলে আমার মনে হয় না যে এতগুলা গোল আটকাইতে পারতো। ওরা স্পেন খুব ভালো খেলছে, সেটা বলতে হবে। আজকে আমাদের খেলা মন মতো হয় নাই, বাট আমরা তারপরও আমরা হারলেও আর্জেন্টিনা, জিতলেও আর্জেন্টিনা, কিন্তু ব্রাজিল সমর্থনকারীদের দেখতেছেন ওরা হারার পরে একবার মিশর হয়ে আর্জেন্টিনা হয়, তারপর কি হয় স্পেন হয়ে আর্জেন্টিনা হয়, তারপর সুইজারল্যান্ড হয়ে আর্জেন্টিনা হয়, ওরা একবার এক দল চেঞ্জ করে। আমরা ভাই ওই রকমের না, আমরা হারলেও আর্জেন্টিনা। আপনি দেখতেছেন এখনও পর্যন্ত কিন্তু আমার মাথায় যেই হেয়ারটা সেটা এখনও লাগানো, মানে হারসি মনে কষ্ট লাগতেছে, বাট ওই রকম না যে হারসি মানে আমি ছিঁড়ে ফালাই দিব, এরকম বিষয়টা না। অনেকে ধারণা করছেন মেসির হয়তো বা আর্জেন্টিনার জার্সিটা শেষ হয়ে গেছে, কিভাবে দেখছিলাম? সেটা অনেক ইমোশনাল, অনেক দুঃখ। কোপা আমেরিকা রয়েছে সামনে, মেসিকে কি আরো বার দেখতে চান কিনা আর্জেন্টিনার জার্সি? সেটা তো দেখার ইচ্ছা আছে, কিন্তু এটা তো আর সম্ভব না। ও তো শেষ ম্যাচ। এখন যে ব্যাপারটা এর আগেও কিন্তু আমরা কয়েকবার শুনেছিলাম, গুঞ্জন উঠেছিল যে মানে মেসির লাস্ট ম্যাচ, এটা আমরা অনেক আগে থেকে শুনে আসতেছি। মেসি অপশন নিয়েছে, এরপরও কিন্তু খেলেছে। তো এত এই বয়সে এসেও উনি দুর্দান্ত খেলা খেলেছে এবং এত মানে দর্শক জনপ্রিয়তা ওনার এত বেশি সারা ওয়ার্ল্ডে। সো মানে সবচেয়ে ওনার জনপ্রিয়তা সব থেকে বেশি। তো এটা একটা আমাদের জন্য খুব বড় একটা পাওয়া মেসির জন্য। আর আজকে মেসির জন্য খুবই কষ্ট হচ্ছে আসলে, কিন্তু তারপরও 2022-এ তো আমাদের হতাশাটা উনি কাটিয়ে দিয়েছে, ওনার হাতে বিশ্বকাপ উঠেছে, এটা আমাদের সব থেকে বড় পাওয়া। আমাদের এই ছোটোবেলা থেকে আমরা খেলা দেখি, ছোটোবেলা থেকে আর্জেন্টিনার সমর্থন করি, সবসময় ইচ্ছা ছিল যে মেসির হাতে একটা কাপ থাকবে। সো 2022-এ সেটা ফুলফিল করতে পারছে। এরপরে আমরা মানে এই বছর হয় না, হতাশ হয়েছি, কিন্তু আমাদের মানে যে ইচ্ছাটা ছিল সেটা কিন্তু মেসি পূরণ করেছে। সো সেখানে মানে আর বলবো নতুন করে কি বলবো। পাচ্ছি অনেক স্পেন সাপোর্টার, সেই সঙ্গে ব্রাজিল সমর্থক। এটা ব্রাজিলের আপনারা কি বাস্তবে কি স্পেন সমর্থক? নো, এখানে 70 বা 80% দেখবেন ব্রাজিল সমর্থনকারী। তাহলে ওরা তো বিদায় নেওয়ার পরে তো উল্লাসের কারণটা কি? যেদিকে স্রোত যায় ওদিকে নৌকা পায় না। ওদের শুনলাম ওরা বলতেছিল যে স্পেন মানে ব্রাজিল, স্পেন জিতছে মানে আমরা জিতছি, ওরা এগুলোই বলতেছিল। ওই যে ওর ফ্রেন্ড, ভাইয়ের ফ্রেন্ডে বলতেছিল। তার মূল কারণটা কি? ওরা কি আর্জেন্টিনার প্রতিপক্ষ সবসময় থেকে যায়, ভালো ফুটবলের প্রশংসা করতে আমি যায়? তখন থেকে একটা কথা বলে যাইতেছি যে ওরা আলুর মতো, আলু যেমন সব তরকারির সাথে মিশে, ওরাও সব তরকারির সাথে মিশতেছে, কিন্তু ভালোভাবে মিশতেছে না। হ্যাঁ, ভালোভাবে মিশতেছে না। যেমন জার্সি আজকে পরে আসছিল ব্রাজিলের, কিন্তু ওরা বলতেছে আমরা স্পেন, এই দল ওই দল। আমরা হয়তো বা যদি আগেও হেরে যাইতাম, আমরা কিন্তু এই টি শার্ট পরেই আসতাম, এই টি শার্টের প্রতি ভালোবাসা নিয়ে কিন্তু আসতাম, কিন্তু ওরা ওইটা করতেছে না। ওরা একবার এক দল চেঞ্জ করে এক পতাকা কিনতেছে, এক ভাবে নিজেদেরকে উপস্থাপন করতেছে। এটা তো খুব লিমিটেড।